হাই বন্ধুরা, তোমরা কিরকম আছো? আমি ভালো আছি বলবো না, কারণ ভালো আছি, কিন্তু আমার মাঝখানে মনটা ঠিক নেই। কারণ কিছু কিছু কথা শোনার পরে যার মনটা কি ভালো থাকে। তো আর কিছু বলবো না তোমাদেরকে। আমার বাচ্চা বহুত উৎপাত করে, তার জন্য কিছু কথা শুনতে হয় মানুষের। আর কি বলবো, ঘর গুছালাম, কচু শাক কাটতে বসে গিয়েছি। চানা দিয়ে বানাবো নিজের বাড়ির কচুর শাক, জলকচু যেটা বলে, টেস্ট হয় খেতে। তো বসে বসে কাটতে আছি আর কি বলবো, গরমের জ্বালা সহ্য হচ্ছে না। আর একা আমি ঘরে, মাও নেই, মাম্মাম নেই, স্কুল চলে গিয়েছে। তো কি বলা যায় আর। তো তার জন্য বসে আছি, চা বিস্কুট খেলাম, রুটি বানানো হয়েছিল, রুটি খেলাম না গরমে। তো আমার ছেলে আসলো, দোকানে গিয়েছিলাম, একসাথে আসলো। তো সে বললো, মা বিস্কুট খাবো না, রুটি খাবো। তো আমি বলেছি যে খেয়ে নে। তো তাকে দিলাম রুটি, আর ভেন্ডি ভাজা ছিল, দিয়ে দিলাম। তখন আমি চা বিস্কুট খেয়ে বসে গেলাম। তো আর কি বলবো। তো আজকে আমার ভিডিওটা আপলোড, মানে যেটা পাবলিশ করতে অল্প দেরি হয়ে গিয়েছে। তো তোমাদেরকে আমি মানে কি বলবো আর, যে আমি দিতে পারছি না। টাইম থাকা হয় না ভিডিও দিতে, যেটা পাবলিশ করা হয়, পারছি না। তার জন্য আমাকে ক্ষমা করে দেবে তোমরা সবাই। তো তার জন্য আমি যেটুকু পারছি দিচ্ছি, ভিডিও ছাড়ছি। আমার ঘরের কথা, যেটা আমার নিজস্ব মনের কথা, যেটা বলা হয় আমি বলে দিই। যে সত্যি আমি মিথ্যা কথা বলতে পারি না, তার জন্য। তো কচু শাক তো গুনগুনের, মানে আমার মামামের পাপা বলছে যে আজকে কচু শাক বানাবো, বহুত রোদ উঠেছে, গরমে ডাল বানাবে, বহুত গরম, চানা দিয়ে বানাবে, শুটকি দিবে না। ঠিক আছে, কিন্তু শুটকি দিয়ে আমার ভালো লাগে না, কিন্তু আমি খেতে তো হয়ই না, সবসময় তো আর খেতে হয় না। তার জন্য আমি এই চানা দিয়ে বানাবো আজকে। তো আমার আমি চাকু দিয়ে কাটতে বহুত ভালোবাসি। আমার মানে যেটা যে দাও দিয়ে আমি কাটতে পারি না, মানে একটু প্রবলেম হয়ে যায়, চাকু দিয়ে ধমাধম হয়ে যায় আমার কাটা। গরমে সহ্য হচ্ছে না, মানে অশান্তি পাচ্ছি আমি। আমার হাতটা দেখে নাও তোমরা সবাই, মেহেন্দি লাগালাম, দেখে নাও। কচুর যেটা কষ থাকে না, এটা দিয়ে কালা কালা হয়ে যায়। তখন আর উঠলাম আমি, আমার উপরে পাখা দুটা এটা নিজে হাত দিয়ে চলাতে হয়, আর একটা আমার পিছন দিকে এটা চলছে, কিন্তু তার কাম হচ্ছে না। গরমে মুখের অবস্থা আমার দেখে নাও, ঘাম কীরকম বের হচ্ছে আমার মুখের। ঘরের অবস্থা দেখে নাও আমার। বিয়ার পরে এখানে আমার থাকা বাপের বাড়ি, এমন কপাল এনেছি আমার বাপের বাড়ি থাকতে হচ্ছে আমার, নিজের তো ঘর বাড়ি নেই, এমন কপাল। তো কাকে বলবো আর কে শুনবে? আজকাল তো কিছু বললে মানুষের সবে তো শোনার মতো নেই, হাসি ঠাট্টা দিয়ে উড়িয়ে দেয় কথা, এখন শোনার মতন কেউ নেই। তো বলি না কাউকে, যে বুঝে এমনি বুঝে যায়। তার জন্য তো এই যে আমাদের পিঙ্কি সোনা ডগি, তার গরম লাগছে, তার জন্য এখানে বসে আছে সে। আমার বোনকে দেখে নাও অবস্থা গরমের, রান্না বান্না তো করতে হবে যতই গরম হোক। আমিও বসে গেলাম বারিন্দায় এসে কচু শাক কাটতে। কখনো হবে কাটা, কখনো রান্না হবে। একদিকে আমি ডাল ভাত হয়ে গিয়েছে আমার, বাইরের দিকে দেখো তোমরা সবাই, লটকা গাছ তো আছে, লটকা এবার ধরে নেই বেশি। বাড়ির রোদ দেখে নাও, তো তাপমাত্রা 40 ডিগ্রি শুনেছি, 40 ডিগ্রি হচ্ছে। তো ওখানে পারলাম না যেতে, আমি বাইরে বহুত রোদ। তোমার যে হাল দেখে নাও ঘরের, যে তো আমি মানে গুছাই না কেন, আমার ঘরের এই অবস্থা হয়ে যায়। এই রুমে আমার যখন মাম্মাম হয়েছিল জন্ম, তখন আমি এখানে এসে রাখা হয়েছিল। কেন আলগা তো রুম লাগে, কিন্তু নেই, আমার দুটা রুম মানে মাদের, তো এখানে রেখেছিল। এই রুমটা আমি বানিয়েছিলাম, যেটা গুটের পয়সা দিয়ে অল্প পেয়েছিলাম। তো অল্প স্বল্প মানে কি বলবো, 10,000 মতন পেয়েছিলাম। এটা দিয়ে আমার নিজের একটা টাকা আমি খেতে পারিনি। এই সব পয়সা আমার এই ঘরে গেল। তা এই গডরেজটা আমার কিনেছি, এটাও গুটের পয়সা দিয়ে। তো এটাতে আর গুড় তো সবসময় আর পাওয়া যায় না, তখন আর পাচ্ছি না গুড় সুট, কী বলবো। তো
তোমরা সবাই সাপোর্ট করো যাতে আমি নিজের ঘর বানাতে পারি বা কিছু। আমার নিজে বলতে যে খারাপ লাগে, কিন্তু এই দেখো গাছে বহুত আগের ফুল গাছ, তা ফুল ফুটছে দেখে নাও তোমরা সবাই। আগে দেওয়া হয়েছে ঠাকুরকে, কিন্তু এখন বলছে যে মা এখানে রেখে দাও, তুলতে হবে না। যে ভিতর দিকে ঠাকুর রুম, এটা তো আমার কাকুদের রুম, এটা ঠাকুর রুম। পূজা দেওয়া হয়ে গিয়েছে। সকাল সকাল পূজা না দিলে ভালো লাগে না, খেয়ে দিয়ে ঠাকুর দিতে আমার একদম অপছন্দ। আমার খাওয়ার আগে ঠাকুর দিলে মনটা মানে ফ্রেশ লাগে, আর মনটাও শান্তি লাগে, যে তোই দুঃখ কষ্ট মানে চলে যায়, এরকম লাগে আমার। রং মারা হলো, এইসব রং মেরেছে আমার কাকু মেরেছে।